এর আগে সেন্ট মার্টিনে গিয়ে বাজে অভিজ্ঞতা হওয়ার পর টাঙ্গুর হাওরে গিয়ে কেমন অভিজ্ঞতা হলো সেটাই জানাবো আজকে এই ভিডিওতে। আমার মতো আপনাদেরও কোন কোন জিনিস না জেনে গেলে কিরকম সমস্যা পড়তে পারেন তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, এবং ফেসবুকে সুন্দর সুন্দর হাওরের ভিডিও দেখে কিছু জিনিস না জেনে যদি যান তাহলে এই ট্যুর মাটি হবে আপনার, তা শিওর থাকেন। প্রথমেই বলে নেই, যদি আপনি একা অথবা দুইজন হন তাহলে অনেক ভালো মানের বোট আছে যারা রিজনেবল প্রাইস থেকে শুরু করে অনেক প্রিমিয়াম প্যাকেজ দিয়ে থাকে, যেগুলো মোটামুটি 5টি স্পট 2 দিনে ঘোরাবে, সাথে 5 বেলা খাবারের ব্যবস্থা ও 2-3 বেলার স্ন্যাক্সের ব্যবস্থাও থাকবে। ডেসক্রিপশনে আমি কয়েকটি ভালো মানের হাউস বোটের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিব। এবার আসি মূল কথায়। যদি আপনারা 8 থেকে 12 জনের গ্রুপ হন তাহলে আপনারা আমাদের মতো স্বল্প বাজেটে ঘুরে আসতে পারেন টাঙ্গুর হাওর। কিভাবে চলেন একটা কাহিনী শোনাই। ঢাকা থেকে মোহনগঞ্জ 2টা ট্রেন যায়, একটা হাওর এক্সপ্রেস আর একটা মোহনগঞ্জ এক্সপ্রেস। আমাদের যাত্রা ছিল রাত 10টা 30 মিনিটে হাওর এক্সপ্রেস ট্রেন। সবকিছু যদি ঠিকঠাক থাকে ট্রেন আপনাদেরকে ঠিক 5টার মধ্যে নামিয়ে দিবে মোহনগঞ্জ স্টেশনে। আমাদের বোট মধ্যনগর ঘাটে ছিল, তাই মোহনগঞ্জ থেকে 2টি অটো নিয়ে চলে যাই মধ্যনগর ঘাট, যেখানে জনপ্রতি খরচ হয় 90 টাকা। তার মানে আমরা সুনামগঞ্জ যেতে জনপ্রতি খরচ হয় 340 টাকা। একটা জিনিস বলে নিই, সেটা হচ্ছে বাজার সদাই তাদের দিয়ে না করে নিজেরাই করুন। আমরা একটা লোকাল বাজারে 5 বেলা খাবারের জন্য যাবতীয় খাবার কিনে নিই এবং সকালের নাস্তা বাজার থেকে সেরে নিই রুটি আর ডালবাজি দিয়ে। তারপর বোট নিয়ে প্রথম গন্তব্যে চলে যায় টাঙ্গুর হাওরের সবচেয়ে পপুলার জায়গা ওয়াচ টাওয়ার। সেখান থেকে একটা ছোট বোট ভাড়া করি 2 ঘন্টার জন্য, যেখানে জনপ্রতি খরচ হয় 60 টাকা। বোট নিয়ে একটু দূরে চলে যায় গোসল আর পানিতে ঝাপাঝাপি করার জন্য। হাওর আসবেন আর পানিতে ঝাপাঝাপি করবেন না তা কিন্তু হয় না। তারপর দুপুরে পেট পূজা করে বোট চলে যায় টেগের ঘাট। আগামীকাল দুপুর পর্যন্ত এই টেগের ঘাটেই বোট নোঙর করা থাকবে। টেগের ঘাট থেকে নেমে সোজা হাঁটা শুরু করি লাকমাছড়ার দিকে। 30 মিনিট মতো ট্রেকিং করলে আপনারা চলে যেতে পারবেন লাকমাছড়া। বেশি পানি থাকলে এই জায়গাটা অনেক সুন্দর, কিন্তু আমরা যখন গিয়েছি তখন খুব বেশি একটা পানি পাইনি, যার কারণে বুক ভরা আফসোস নিয়ে আমাদেরকে চলে যেতে হয় নীলাদ্রি লেক। তবে বিকালে লেক পাড়ে বসে বন্ধুদের সাথে আড্ডা দেওয়াটা হয়তো জীবনের সেরা এক স্মৃতি হয়ে থাকবে। বিকালটা সেখানে কাটিয়ে আর কোনো কাজ নেই, সারা রাত বোটে পার করে পরের দিন আপনাদের খুব ভোরে উঠে রওনা দিতে হবে বাকি স্পট জাদুঘটা নদী, শিমুল বাগান ও বারিকা টিলা ঘোরার জন্য। সো গাইস, এখন বাজে হচ্ছে প্রায় 8টার কাছাকাছি। আর আপনাদের সামনেই যে সকালের ভিউটা, ও সরি 6টা বাজে। জাদুঘটা নদী, শিমুল বাগান ও বারিকা টিলা ঘোরার জন্য আমাদের ভাড়া করতে হয় 2টা অটো। আপনারা অটো ভাড়া করার আগে কতক্ষণ ঘুরবেন, কোথায় কোথায় যাবেন তা ফিক্স করে নেবেন। তারপর 1 ঘন্টা অটো জার্নি করার পর চলে যায় শিমুল বাগান, যেটার প্রবেশ মূল্য ছিল 50 টাকা। আর এই জায়গাটা আরেকটা বিশেষত্ব হচ্ছে, প্রত্যেকটা জায়গা আপনি যেভাবে দাঁড়াবেন না কেন সবগুলো দেখতে এই সেম এরকমই দেখাবে। এদিক থেকেও সেম এরকম, এদিক থেকেও সেম এরকম, মানে প্রত্যেকটা জিনিস খুব পারফেক্ট, একদম পারফেক্ট। সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে পরবর্তী গন্তব্য বারিকা টিলা চলে যায়। বারিকা টিলা জায়গাটা বন্ধু বান্ধব নিয়ে যাওয়ার মতোই জায়গা। সেখান থেকে জাদুঘটা নদীর ভিউ জাস্ট অসাম। তারপর যে বড় স্ক্যামটা খাই, যখন অটোওয়ালা বলে তারা 3 ঘন্টা বেশি সময় দিতে পারবে না, তাই আপনাদের আগেই বলে নিয়েছি সবকিছু জেনে শুনে অটো ভাড়া করবেন। তাই জাদুঘটা নদীর কাছ থেকে না দেখার আফসোস নেই, আমাদের ট্যুর শেষ করতে হয়। ও হ্যাঁ, আমরা 14 জন 20,000 টাকায় বোট ভাড়া করি, যার কারণে আমাদের খরচ অনেকাংশেই কমে আসছে। আপনারা এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ডিটেলস জেনে নেবেন, আর যে কোনো বোট ভাড়া করার আগে জেনে নেবেন দিনে কতক্ষণ ইলেকট্রিসিটি তারা প্রোভাইড করবে। তো আমাদের কত টাকা খরচ হলো তাই স্ক্রিনে দিয়ে দিলাম। পরবর্তী কোন ডেস্টিনেশনের ভিডিও দেখতে চান কমেন্ট করে জানান, আর আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। টাটা, বাই বাই।